সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে 50 দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। তিনি ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের জন্য একটি চুক্তিও ঘোষণা করেছেন। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন যে, রাশিয়া মার্কিন রাষ্ট্রপতির জারি করা আল্টিমেটাম সম্পর্কে পাত্তা দেয়নি। তিনি বলেন, রাশিয়ান রপ্তানি ক্রেতাদের উপর নিষেধাজ্ঞার হুমকি সহ ট্রাম্পের গতকালের মন্তব্য গুরুতর এবং বিশ্লেষণের প্রয়োজন। তিনি বলেন, ওয়াশিংটনে যা বলা হয়েছিল তা বিশ্লেষণ করার জন্য আমাদের অবশ্যই সময় প্রয়োজন এবং যখন রাষ্ট্রপতি পুতিন এটি প্রয়োজনীয় মনে করেন, তিনি অবশ্যই মন্তব্য করবেন। ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের খবরের দিকে ইঙ্গিত করে পেসকভ বলেন, ওয়াশিংটনে, ন্যাটো দেশগুলিতে এবং সরাসরি ব্রাসেলসে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ইউক্রেনীয় পক্ষ শান্তির সংকেত হিসেবে নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত হিসেবে বিবেচনা করছে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, রাশিয়া ইউক্রেনের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং পরবর্তী আলোচনা কখন হতে পারে সে সম্পর্কে তারা এখনও ইউক্রেনের সংকেতের অপেক্ষায় রয়েছে।